गहरे जंगल से मिला कंकाल। शनिवार की सुबह गहरे जंगल से कंकाल मिलने से सनसनी मच गई। घटनास्थल बिलोनिया थाना क्षेत्र के कासारी एडीसी गांव रियांगपारा क्षेत्र का है। शनिवार की सुबह बिलोनिया पुलिस को सूचना मिली कि रियांगपारा के घने जंगल में एक मानव कंकाल मिला है। सूचना मिलते ही बिलोनिया थाने से द्वितीय अधिकारी संजय देवर्मा के नेतृत्व में भारी पुलिस बल मौके पर पहुंच गया। पुलिस बारापथरी तुलामुरा के मुख्य सड़क से जशमुरा होकर तुरंत जंगल पहुंचा। कंकाल मुख्य सड़क से 1.5 किलोमीटर दूर रबर बगीचे क्षेत्र के गहरे जंगल में मिला था। पुलिस पहुंची तो एक युवक का आधा सड़ा हुआ शव पड़ा मिला। उम्र लगभग 30 से अधिक, शरीर में कोई कपड़े नहीं। इसके पास ही मिली जीन्स की एक पैंट और एक ट्रैक सूट और एक हाफ पैंट, साथ ही बिस्कुट का एक पैकेट। पुलिस बरामद कंकाल की पहचान अभी तक नहीं कर पाई है। डॉग स्क्वाड सहित फॉरेंसिक विशेषज्ञों की एक टीम को सूचित कर दिया गया है। इतने गहरे जंगल में ये कंकाल कैसे बरामद हुआ, इसे लेकर तरह तरह के सवाल उठ रहे हैं। ये हत्या है या आत्महत्या, या कहीं इसे मारकर यहाँ लाया गया और घने जंगल में फेंक दिया गया। इस पर पुलिस ने गहन जांच पड़ताल की है। कंकाल के बरामद होने की घटना से इलाके में दहशत का माहौल है। कंकाल आज रियांगपारा के बिलाट रियांग गांव में उनके अपने रबर गार्डन में मिला। उत्तम रियांग रबर के बगान में रबर के पौधे लगाने के लिए गए थे और अचानक उन्हें एक कंकाल दिखाई दी। वे घबरा गया और वहां से घर भाग गया। वे रात भर नहीं सो सके। घटना की जानकारी अपने परिचितों को देने के बाद बिलोनिया थाने को सूचित किया गया। शनिवार की सुबह पुलिस मौके पर पहुंची और पूरे मामले की जांच की। पुलिस ने कंकाल के पोस्टमार्टम के लिए संबंधित अधिकारियों को सूचित किया। মানে প্রথমবার আইছিল যে মানে আইছে আমি আরামসে চারা বানতে আছি, আমি কোনো কইতে পারে না, আরামসে চারা বানতে আছি। তারপরে আমি মানে পেছা ধরছে উঠছিল যে হঠাৎ করে দেখেছি, আমি হঠাৎ করে দেখিয়া একবারে ব্যাগটা গুলিয়ে ভাগছে, এমন ভাগছে আমি কিবারে দেখছো মানে এটা মানে কয়দিন আগে তো বৃহস্পতিবার দিন দেখছো। তারপর কারো কইছো না? মানে আমি দৌড়াইয়া কি আর কইতো, মানে এতন হয়ে গেছে, আমি পুরো নার্ভাস হয়ে গেছে। আমি দৌড়াইয়া কি দেখছিলা এটা? হ্যাঁ, কি দেখছিলা? মানে এটা মানে দেড় বুটিতে দেখিয়া মানে এতন হয়ে গেছে আর কি, নার্ভাস হয়ে গেছে। কঙ্কাল দেখে। কি নাম তোমার? উত্তম রিয়াং। মানে জুতা উত্তম রিয়াং। মানে জুতা মুতা খুললে গেছিল যে আর পেছনে চাইছে না, এমনি মানে পেছনে চাই নছে রে, এমনি লুচি এমনি এরা আবার বাগছে বা। এরপরে কোন সময় কইছো? মানে তো আমি পাড়ার লোক যে বড় তোর তারা কয়ে দিছে, মানে একটু কালকে কয়ে দিছে আর কি। কালকে কইছো? আজকে সবাই দেখছে মানে দৌড়াই আর বুঝতে পারে না আর কি। আসলে কি ঘটনা আছে? না, ঘরটা নাই, বাগানটা আমার। নার্সারি বাগানটা আপনার? নার্সারি হয়েছে আমার দাদার, বাগানটা আমার। হ্যাঁ। তো পলিথিনটা যখন আয়ে তখন বৃষ্টি আইলে আমরা এমনি বাইন্দা এটা ঘরের মতন করে লইতাম, বাইন্দা রাখতাম। এখানে কি কেউ আড্ডা দিত? না না। কার বাগান? নাম কি বাগানের? বাগান আমার নাম বিলাত রিয়াম। বিল্লাত রিয়াম। আর জায়গাটার নাম? জসমুরা রিয়াংপাড়া। জশমুরা রিয়াংপাড়া। কাছারি। আর আচ্ছা, আজকে কোন সময় দেখছেন এটা? কাল 18 তারিখে আমার ভাগিনা আইছিল চারা বান্ধ। হ্যাঁ। তো বাগা, হ্যাঁ, তো গজা বাগা বান্ধ। তো আমি আইছি না, আমি রাজমিস্ত্রি কাজ করি। তো অলরেডি হে আইছে আরেক রাস্তা দিয়া আইয়া 2-3টা বানছে। এরপরে কইছে আমারে কইব মানে বাগানটা পরিষ্কার করে দাও, এরপরে বানবো। এতে আবার ফিরতে দেখছি বলে মাথা দিছি মোর, আর কোনো কথা নাই। এতে মানে বই হইয়া 2-3 দিন কইছো না আমারে। কালকে রাত্রে গিয়া যায় কইছে মামা ওই যে এরকম। তো সবাই কইলাম, আমরা দেখলাম, বড় বাবা কইলাম চলো এরকম বলে বাগানে, আমার বাগানে দেখি আই, এটা তো খারাপ কন্ডিশন, এত ভালো না। তো সবাই আইলাম, সকালে আইয়া দেখে গেলাম, এরপরে থানাত কল করলাম। আচ্ছা, বাগানটা তো কতদিন আগের পুরান বাগান? এখানে 2 বছর। 2 বছর। এই এলাকাত কি কোনো লোক হারানো গেছে বা এখানে কোনো ইনফরমেশন নাই? কোনো ইনফরমেশন নেই। কি মনে হইতেছে, কি সন্দেহ হইতেছে আপনাদের? আমার সন্দেহ ওইটা আছে যে এটা কোনো বাইরের লোক মনে হয়। বাইরের লোক মনে হয় এই কাজটা, মানে বাইরের তো নাই না, বাইরের লোকে করতে আছে এরকম মনে হয় আমার।
মানে মার্ডার করে আনিয়ে ফেলাইছে হ্যাঁ কি মানে মাদার করিয়া হয়তো মাদার করছে হয়তো মাদার করিয়া আনি ফেলাইছে এটা তো তাহলে জায়গাটা চিনে হে যে আনতে পারে এটা তো কেমনে কইতাম স্যার আচ্ছা, কারণ অনেক ভিতরে জঙ্গলের মধ্যে এটা তো চারিদিকে জঙ্গল এখানে তো আর প্রশ্নই উঠে না এরকম মানে কত না অহনের মতো তো এটা তো কিছু কাপড় চোপড়ও এখানে আছে আছে কাপড় লং প্যান্ট একটা জিন প্যান্ট হ্যাঁ আবার প্যান্ট হাফ প্যান্ট দুইটা আছে। দেখে কি মনে হচ্ছে মহিলা না পুরুষ পুরুষ মনে হইতেছে আমার পুরুষ